নমস্কার। কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড কুকুর ও সন্ন্যাসীর বিবাদ। লক্ষণ বলেন, প্রভু উচিত এ নয়, 7 দিন হইল রাজকার্য নাহি হয়। 7 দিন হইয়াছে সীতার বর্জন, সীতার শোকেতে কর্মে কিছু নাহি মন। রাজা হইয়া রাজকর্ম না করে জিজ্ঞাসা, পরিণামে ন কি ভিতরে হয় বাসা। রাজচর্চা ছাড়িলেন পূর্বে রাজা নৃগ, সেই পাপে নরক ভুঞ্জিল চারিযুগ। পুষ্কর দেশের রাজা নাম নৃগেশ্বর, ধর্মেতে ধার্মিক রাজা গুণের সাগর। প্রভাসের তীরে রাজা করিল গমন, 1 লক্ষ ধেনুদানে তুষিল ব্রাহ্মণ। অগ্নিবৈশ্যের ধেনু 1 ছিল তার পালে, নৃগরাজা দান কইল ধেনুর মিশালে। অগ্নিবৈশ্য ব্রাহ্মণেরে জগতে বাখানি, তপে জপে ব্রহ্মচর্যে দ্বিজ মহাজ্ঞানী। ধেনুর শোকেতে দ্বিজ জর জর তনু, নানা দেশে তত্ত্ব করে না পাইল ধেনু। ভ্রমিতে ভ্রমিতে গেল প্রভাসের তীরে, আপনার ধেনু দেখে পালের ভিতরে। ধেনু দেখি ব্রাহ্মণের হরষিত মন, জীবদ্বৎসা বলিমুনি ডাকিল তখন। হাম্বারবে এলো ধেনু অগ্নিবৈশ্য পাশে, ধেনু লয়ে দ্বিজ বর চলিল হরষে। যারে দান দিয়াছিল নৃগ মহিপালে, সেই দ্বিজ ধাইয়া আইল হেন কালে। অগ্নিবৈশ্য ধেনু লয়ে করিছে গমন, গোচর বলিয়া তারে ধরিল ব্রাহ্মণ। ধেনু লাগি বিসংবাদ হইল 2 জনে, রাজদ্বারে মহাযুদ্ধ ব্রাহ্মণে ব্রাহ্মণে। দাঁড়ি গিয়া ভূপতিরে কহিল সংবাদ, ধেনু লাগি 2 দ্বিজে হতেছে বিবাদ। লক্ষ ধেনু দান তুমি কইলে যেই কালে, অগ্নিবৈশ্যের ধেনু 1 ছিল সেই পালে। এতেক শুনিয়া রাজা ভাবিয়া বিষাদ, অবিচারে দান করে পড়িল প্রমাদ। এতেক ভাবিয়া রাজা না দিল দর্শন, রাজদ্বারে হুড়াহুড়ি বিপ্র 2 জন। 2 বিপ্র কন্দল করয়ে রাজদ্বারে, দ্বিপহর হইল দেখা না পায় রাজারে। না পেয়ে ভূপের দেখা দোহে হইল তাপ, ক্রোধ ভরে 2 বিপ্র ভূপে দিল শাপ। পরধন হেতুদান লাগিল কন্দল, দেখা না পাইয়া বিপ্র ছাড়ে রাজস্থল। দেখা না পাইয়া ভূপে কহে কটুত্তর, কৃকলাস হয়ে থাক নরক ভিতর। উভয় মিলিয়া ঘরে গেলেন ব্রাহ্মণ, প্রমাদ পড়িল এত দিয়া পরধন। ব্রহ্মশাপ নিগরাজা ভুঞ্জে চিরকাল, না করে রাজ্যের চর্চা এতেক জঞ্জাল। রাম বলে জানি শাস্ত্রে কহে মুনি ঋষি, অবিচারে ধর্মকার্য কইলে পাপ রাশি। চিরদিন তোমরা করহ রাজখণ্ড, করেছ ভূপতি মোরে দিয়া ছত্রদণ্ড। এত বলি শ্রীরাম বসিলা সভা করি, রাজদ্বারে লক্ষণ বসেন হয়ে দাঁড়ি। এলেন বশিষ্ঠ মুনি কুলপুরোহিত, কশ্যপ নারদ আদি হইল উপনীত। পাত্র মিত্র লয়ে চর্চা করেন ভরেতে, আছেন লক্ষণ দ্বারে স্বর্ণছড়ি হাতে। মুনিগণ কহিছেন শুনহ লক্ষণ, রঘুনাথ সঙ্গেতে করাহ দর্শন। প্রজাসব বলে শুনো ঠাকুর লক্ষণ, রামের পালনে সুখী আছে প্রজাগণ। রাম হেন রাজা নেহি দেখি কোন যুগে, পুত্র পৌত্র লোকরত আছে নানা ভোগে। এত শুনি হরষিত লক্ষণ ঠাকুর, হেনকালে তথা 1 আইল কুকুর। রক্ত আঁখি কুকুরের সর্বাঙ্গ ধবল, পথশ্রমে উপবাসে হয়েছে বিকল। 3 পদে চলে তার 1 পদ খঞ্জ, দণ্ডের আঘাতে শিরে রক্ত পুঞ্জ পুঞ্জ। 3 পদে চলিয়া এল ধীরে ধীরে, লক্ষণে প্রণাম করি ভাসে অশ্রুনীরে। কুক্কুরে জিজ্ঞাসা করে ঠাকুর লক্ষণ, কি কারণে কুক্কুর হেথায় আগমন। কুক্কুর কহিল শুন ঠাকুর লক্ষণ, কহিব আমার দুঃখ শ্রীরাম সদন। যদি আজ্ঞা দেহ রাম ঘৃণা না করিয়া, কহিব আমার দুঃখ সভা মধ্যে গিয়া। লক্ষণ গেলেন তবে রামের নিকটে, কুকুরের বৃত্তান্ত কহেন করপুটে। দ্বারেতে কুকুর 1 হইল আগুসার, সভাতে আসিতে চাহে কি আজ্ঞা তোমার। কুক্কুরে আনিতে রাম বলেন সত্তর, কুক্কুরে আনিল তবে রামের গোচর। রাজ ব্যবহারে কুকুর নোঙাইল মাথা, সরহাতে স্তব করে বলে নীতি কথা। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, কুবের বরুণ তুমি যম পুরন্দর।
তুমি চণ্ড, তুমি সূর্য, তুমি দিকপাল, তোমার সকল সৃষ্টি, তুমি পরকাল। তুমি বিষ্ণু অবতার, খ্যাত ত্রিভুবনে, সফল কুকুর দেহ তোমা দর্শনে। রাম বলে কত স্তুতি কর বারে বারে, কোন কার্যে আসিয়াছ কহতা আমারে। কান্দিয়া কুকুর বলে অশ্রু জলে ভাসি, বিনা অপরাধে মোরে মেরেছে সন্ন্যাসী। সন্ন্যাসীর দণ্ডাঘাতে হইয়া কাতর, 3 উপবাসে আসি তোমার গোচর। কোনো অপরাধ হেতু মোরে করে দণ্ড, সন্ন্যাসীরে জিজ্ঞাসা করহ সভাখণ্ড। রাম বলে সভাখণ্ড শুনিলে উত্তর, সন্ন্যাসীরে আনো শীঘ্র আমার গোচর। ভালো মন্দ বিচার করহ সর্বজনে, সন্ন্যাসী হইয়া জীব হিংসে কি কারণে। রামের আজ্ঞায় দূত চলিল সত্তরে, কুকুর আসিয়া দেখাইল সন্ন্যাসীরে। হস্তে কমণ্ডল, স্কন্ধে মৃগ চর্ম তার, সন্ন্যাসীরে দেখি দূত করে নমস্কার। সন্ন্যাসীরে লয়ে গেল যথায় লক্ষণ, লক্ষণ আনিয়া দিল রামের সদন। সন্ন্যাসীরে রঘুনাথ করেন জিজ্ঞাসা, স্বধর্ম ছাড়িয়া কেন কর জীব হিংসা। অধর্ম করিলে হয় নরকে নিবাস, ক্রোধে অঙ্গ পরিপূর্ণ কিসের সন্ন্যাস। পরনিন্দা পরহিংসা পরম পাতক, সন্ন্যাসী হিংসক হইলে বিষম নরক। লোভ মোহ কাম ক্রোধ যেবা করে ত্যায্য, এমত সন্ন্যাসী হয় সংসারেতে পূজ্য। সন্ন্যাসী হইয়া ক্রোধ কর অকস্মাৎ, কি দোষেতে কুকুরে করিলে দণ্ডাঘাত। যে রহাতে কহে তবে সন্ন্যাসী ব্রাহ্মণ, দোষাদোষ আমার শুনহ নারায়ণ। সারাদিন সন্ধ্যা ঝপ করি গঙ্গা তীরে, সন্ধ্যাকালে ভিক্ষা আসে যেতেম নগরে। ক্ষুধা নলে পুরে অঙ্গ ফিরি মাগি ভিক্ষে, পথ ঘুরি শুয়ে আছে কুকুর সম্মুখে। পথ ছাড়ো বলি ডাক দি উচ্চস্বরে, কপটে রহিল পথ না ছাড়িল মোরে। এক চক্ষে নিদ্রা যায় আর চক্ষে চায়, ক্রোধে জ্বলি দণ্ডাঘাত করেছি মাথায়। এই কহিলাম আমি সবার ভিতরে, যে হয় উচিত দণ্ড করহ আমারে। রাম বলে সভাখণ্ড করহ বিচার, কাহার করিব দণ্ড অপরাধ কার। জোর হাত করি তবে সভাখণ্ড কয়, আমাদের বুদ্ধিসাধ্য মতো এই হয়। রাজপথ নহে কারো রাজ অধিকার, উত্তম অধম পথে চলে তো সংসার। যদি শীঘ্র কাজ থাকে যাবে এক পাশে, সন্ন্যাসী হইল দোষী আপনার দোষে। শ্রীরাম বলেন তবে শুনো সভাখণ্ড, ধর্মশাস্ত্রে সন্ন্যাসীর কি করিব দণ্ড। ষোড় হাতে রঘুনাথে বলে সভাখণ্ড, গঙ্গা স্নান মানা করা সন্ন্যাসীর দণ্ড। কুকুর উঠিয়া বলে সবার ভিতরে, কদাচিৎ দণ্ড নাহি কর সন্ন্যাসীরে। আমার বচনে কিছু কর পুরস্কার, কালিঞ্জরে সন্ন্যাসীরে দেহ রাজ্য ভার। কুকুরের কথা শুনি সবাজন হাসে, সন্ন্যাসীরে রাজা করে কালিঞ্জির দেশে। রাজ্য পেয়ে সন্ন্যাসী মাতঙ্গ পৃষ্ঠে চড়ে, রাজদণ্ডে সন্ন্যাসীর ঐশ্বর্য যে বাড়ে। আনন্দে সন্ন্যাসী যায় কালিঞ্জর দেশে, সন্ন্যাসীর বেশ দেখি সর্বলোকে হাসে। পরিধান কৌপনী মস্তকে ছত্রদণ্ড, রঘুনাথে জিজ্ঞাসা করেন সভাখণ্ড। আনিলে সন্ন্যাসী ধরি দণ্ড করিবারে, কি কারণে রাজ্যপদ দিলে সন্ন্যাসীরে। রাম বলে রাজ্য দিনু কুকুর বচনে, ইহার যে বৃত্তান্ত কুকুর ভালো জানে। ইহা শুনি সভাখণ্ড জিজ্ঞাসে কুকুরে, কুকুরে বিনয় করি কহিছে সত্তরে। পূর্বজন্মে কালিঞ্জরে আমি ছিনু রাজা, নিত্য নিত্য করিতাম সদাশিব পূজা। নীলবর্ণ শিবলিঙ্গ তথা অধিষ্ঠান, রাজা বিনা অন্যজনে পূজিতে না পান। বিশেষ প্রকারে পূজা করিয়া শঙ্করে, প্রসাদ খাইতে হয় প্রত্যহ রাজারে। রাজার শিবের সাপ আছয় এক এমন, মরিলে কুকুর যৌনি না হয় খণ্ডন। কালিঞ্জর দেশে শিব বড়ই নিষ্ঠুর, রাজা ছিনু এবে আমি হয়েছি কুকুর। পাইয়া কুকুর দেহ এতেক দুর্গতি, তোমা দর্শনে এবে হইবে নিষ্কৃতি। সবে বলে সন্ন্যাসীর বাড়িল বিষয়, বিষয় এ নহে প্রভু বড়ই সংশয়। কালিঞ্জরে সেই জয়জন হইবে রাজন, মরিলে কুকুর হবে না হয় খণ্ডন। কুকুর এতেক বলি রামে নমস্কারে, বারাণসী চলিল কুকুর ধীরে ধীরে। প্রান্তে যে কুকুর করিয়া উপবাস, রাম দর্শনের লাভ হইল স্বর্গবাস। ধন্যবাদ। সমাপ্ত।